আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আবুধাবিতে বাংলাদেশের গ্রুপ পর্বের 3 ম্যাচ। প্রথম ম্যাচে 11 তারিখে হংকং, এরপরে বাংলাদেশ আফগানিস্তান এবং তারপরের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার 16 তারিখ। অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ পেরোনোর পর বাংলাদেশ আর কোনো ম্যাচেস খেলবে কি খেলবে না সেটা ডিসাইড হয়ে যাবে বাংলাদেশ গ্রুপ পর্বের অন্তত প্রথম 3 ম্যাচের প্রথম দুটায় কেমন ফল করে সেটার উপর। বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন আমি যে ডিক্লেয়ার করলাম, আমি যে ডেটসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে 11, 13, 16 3টা তারিখে সেপ্টেম্বরের 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে 3 ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এর আগেই আসলে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়ে যাচ্ছে। আমি কেন এই আলোচনাটা করছি, এবারের এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচেস হবে 11 তারিখে, কিন্তু তার আগে এশিয়া কাপ ফর্মালি ইনাগুরাল হচ্ছে প্রথম ম্যাচ সেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ। সেপ্টেম্বরের 9 তারিখ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলার দুদিন আগে এশিয়া কাপের উদ্বোধন হবে এবং সেই ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং। সাদা চোখে দেখলে মনে হতে পারে যে এটা গুরুত্বহীন ম্যাচ, আফগানিস্তান হংকং নিরুত্তাপ ম্যাচ, আফগানিস্তান ভালো সাইড, সবশেষ ওয়ার্ল্ড কাপে টপ 4-এ তারা খেলেছে, কিন্তু এই দুই প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের গ্রুপমেট। আফগানিস্তান যদি কোনো কারণে হংকং এর সাথে পা হড়কায়, আমি কেন এই আলোচনা করছি সেই আলোচনা আমি যাব, তাহলে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অন্তত একটা থ্রেট পাবে, আবার সতর্ক হবার সুযোগও পাবে। একই সাথে আফগানিস্তান যদি প্রথম ম্যাচে জিতে যায়, হংকং হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবে এগেনস্ট হংকং। হংকং যদিও এত আলোচনার বিষয় না। আপনারা বলতে পারেন রিয়াসাত ভাই এত হংকংকে নিয়ে আলোচনা করছেন কেন? কারণ বাংলাদেশ এই আরব আমিরাতে গিয়ে ইউএইর বিপক্ষে, স্বাগতিকদের বিপক্ষে এর আগে টি-20 সিরিজে হেরেছিল। আমরা জানি বাংলাদেশ ইউএসএ তে গিয়ে গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণ করার আগে যে প্রস্তুতিমূলক সিরিজটা খেলেছিল ইউএসএ এর বিপক্ষে, সেখানটায় বাংলাদেশ সিরিজে হেরেছিল। সো বাংলাদেশের রিসেন্ট পাস্টে এমন কিছু কিছু এক্সপেরিয়েন্সেস রয়েছে এবং দলটা অলমোস্ট সেম যেখানটায় এরকম ঘটনা ঘটেছে। হংকং আফগানিস্তান ম্যাচ বাংলাদেশকে অন্তত একটা ভাইবস দেবে। আফগানিস্তান জিতলে বাংলাদেশের জন্য তাদের কাজটা আরো বেশি ইফেক্টিভলি কঠিন হয়ে যাবে, অথবা গুরুত্ব বেড়ে যাবে যে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। জয় একরকম জিনিস, আরেকটা হচ্ছে দাপুটে জয়। আফগানিস্তান যদি বড় জয় এনশিওর করে, বাংলাদেশকেও বড় জয় এনশিওর করতে হবে। কারণ টেবিলের বাকি যে দুটা দল রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিন দল থেকে একটা দল পরের রাউন্ডে থ্রু করবে, দুটা দল পরের রাউন্ডে যাবে। যেহেতু এই 3 দলের থেকে দুটা দল যাবে, আমি হংকংকে হিসাব থেকে বাদ দিলাম, সো এই 3 দলের অন্তত একটা দল বাদ পড়বে, হয় শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ অথবা আফগানিস্তান। এবং সবাই কমনলি যদি ধরে নিই যে হংকং এর বিপক্ষে জয় পাবে, তাহলে কিন্তু এদের হেড টু হেড এবং হংকং এর বিপক্ষে জয়ের ব্যবধানটা কেমন হলো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ একটা পর্যায়ে গিয়ে এমন হতে পারে যে 16 তারিখে বাংলাদেশ তাদের লাস্ট ম্যাচ খেললো ঠিকই, কিন্তু 18 তারিখে শ্রীলঙ্কা আফগানিস্তানের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের ফল কি হয়, সেই ম্যাচের রান রেটের হিসাব নিকাশ কি হয়, সেটার উপর ডিপেন্ড করে নির্ধারিত হতে পারে বাংলাদেশের গ্রুপ থেকে কোন দুটা দল টপ 4-এ যাবে। আলোচনাটা কিন্তু খুবই সিরিয়াস। এই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে অথবা এশিয়া কাপকে কেন্দ্র করে আরো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে সিরিয়াস ডিসকাশনের দাবি রাখে। সবশেষ শেখ জায়েদ স্টেডিয়ামে যে 10টা ম্যাচ হয়েছে, আপনাদেরকে একটু জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আমি। সেই 10 ম্যাচে ইন্টারেস্টিংলি 7 বার যেই দলটা চেজ করেছে সেই দল জিতেছে, এবং সবশেষ যে 8টা ম্যাচ হয়েছে সেই 8 ম্যাচের মধ্যে একবার মাত্র আগে ব্যাট করা দল জয় পেয়েছে। তার মানে যে স্টার্টটা এই মুহূর্তে সবশেষ অন্তত 8 ম্যাচ বা 10 ম্যাচের ক্ষেত্রে আমরা পাচ্ছি, তাতে টস উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ইন এভরি ম্যাচ। শ্রীলঙ্কার এগেনস্টে বলেন, আফগানিস্তানের এগেনস্টে, হংকং এর ক্ষেত্রে আপনি আগে হয়তো ব্যাট করলেন বা বল করলেন, সেটা ম্যাটার করলো না। শ্রীলঙ্কা এন্ড আফগানিস্তান এই দুই দলের বিপক্ষে যেহেতু টস একটা ফ্যাক্ট, এবং সবশেষ 10 ম্যাচ বা 8 ম্যাচের স্টার্টে দেখাই যাচ্ছে 8 ম্যাচের মধ্যে 7 বারই চেস করে জিতেছে, 10 ম্যাচের মধ্যে 7 বারই চেস করে জিতেছে। সো চেজিং ইজ ইম্পর্টেন্ট। টস জিতে আগে ফিল্ডিং করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা কিন্তু বাংলাদেশকে অনেকটাই লাকের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে। রান স্কোরিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2021 সালের পর মানে শেখ জায়েদ স্টেডিয়ামে 200 পেরোনো স্কোর টি-20-তে, যেটাকে ম্যাজিক ফিগার বলা হয়, হয়েছেই মাত্র দুটা। একটা 2013-তে, একটা 2021-এ। 2021-এর পর থেকে 2025 এই যে সময়টা গেছে, এর মধ্যে প্রায় 40-45টা টি-20 হয়েছে, কিন্তু
200 ক্রস করা কোনো ইনিংস নেই। 200 ক্রস করা কোনো ইনিংস নেই। ইট মিনস, ইট রেফার্স যে আলটিমেটলি বাংলাদেশকে যদি আপনি আগে ব্যাট করেন, যেহেতু চেজিং এখানটা ইজিয়ার, আপনাকে অ্যাটলিস্ট স্কোর বোর্ডে 180 অ্যারাউন্ড একটা টার্গেট পোস্ট করতে হবে ভাই, নো ডাউট। আপনি যদি এর থেকে কম টার্গেটে সেট করেন অথবা কম রানে গুটিয়ে যান, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউর অপোনেন্ট টু চেজ দ্য রানস। সো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আমরা শুধু সাদা চোখে এশিয়া কাপ দেখছি, হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে যাবে, এরপরে আফগানিস্তান শ্রীলঙ্কা এক দলের বিপক্ষে জিতে গেলে টপ 4 এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। সিনারিওটা কিন্তু অনেকটা এরকম না। এখানটা আয়ারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছে এবং বেশি দিন আগের ঘটনা না, সিরিয়াসলি বলছি। আমি যদি আপনাদেরকে স্ট্যাটগুলোর সাথে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, যে সাউথ আফ্রিকান আয়ারল্যান্ডে যে ম্যাচটা হয়েছিল, সবশেষ 8 ম্যাচের মধ্যে যেই পার্টিকুলার ম্যাচে একটা দল প্রথমে ব্যাট করে জয় পেয়েছিল, 8 ম্যাচের 7টাতেই কিন্তু চেস করে জিতেছিল, সেই 8 ম্যাচের প্রথমে ব্যাট করে জেতা একমাত্র দলটা হচ্ছে আয়ারল্যান্ড, এবং তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল 10 রানের ব্যবধানে। সেটা গেল বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ইজ অলসো গোয়িং টু প্লে দ্য এশিয়া কাপ ইন দ্য সেম মান্থ অফ 2025। 1 বছরের পরে সেপ্টেম্বর মাসেই বাংলাদেশ খেলতে যাচ্ছে। সো আয়ারল্যান্ড সাউথ আফ্রিকাকে এখানে হারিয়েছে। এখানে আফগানিস্তান তারা ইউএই এর কাছে হেরেছে সিরিয়াসলি 2023 সালে। মানে এখানে এমন এমন কিছু কিছু স্ট্যাট রয়েছে যেগুলো আলটিমেটলি আপনাকে চমকে দেবে। যেই চমকপ্রদ স্ট্যাটগুলো বাংলাদেশকে সতর্ক হওয়ার বার্তা দেয়, বাংলাদেশকে অন্তত কৌশল নির্ধারণে বার্তা দেয়, টস জিতলে যে ফিল্ডিং নিতে হবে সেই বার্তাটা দেয়, কারণ চেজিংটা এখানে তুলনামূলকভাবে ইজিয়ার। এবং টসে যদি কোনো কারণে হেরে গিয়ে ব্যাটিং করে, অ্যাটলিস্ট 180 রানস পোস্ট করতে হবে, সেই বার্তাটাও দেয়। 9 তারিখ থেকে এশিয়া কাপের শুরু, উদ্বোধনী ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইন্টারেস্টিং। আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে লিটন কুমার দাসের দলকে হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জেতা ছাড়া উপায় থাকবে না, কারণ হংকং ছাড়া বাকি দুটা প্রতিপক্ষ কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো। বাংলাদেশের যে 11, সেই 11-এর সেই আমার কাছে মনে হয় যে সম্ভাব্য যে 11 নিয়ে আলোচনা আমরা করেছিলাম, সেই শক্তিমত্তার জায়গায়, সেই প্রিপারেশনের জায়গায়, পারফরমেন্সের জায়গায়, কনফিডেন্সের জায়গায় দে আর ইন আ রাইট ট্র্যাক। এবং সেই জায়গাটা যদি আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে খুব বেশি এক্সপেরিমেন্টে বাংলাদেশ দল যাবে না। টপ 4 মোটামুটি নির্ধারিতই আছে। দুজন ওপেনার তানজিদ তামিম এবং তার পার্টনার পারভেজ ইমন, লিটন কুমার দাস নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 4-এ সাইফ হাসানকেই খেলাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং পরের যে স্পট দুটা, মানে 6টা ব্যাটসম্যানই বাংলাদেশ খেলাতে পারবে। ইনফ্যাক্ট জাকের আলী অনেক অবশ্যই খেলবেন এবং তার পার্টনার হবেন শামীম হোসেন পাটোয়ারি ইন দ্য ফিনিশিং রোল। বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত কেমন করে দেখার, বোলিং ডিপার্টমেন্টের সাকসেসের উপর অনেকাংশে ডিপেন্ড করবে বাংলাদেশ কেমন করে আপকামিং এশিয়া কাপে